দশ মহাবিদ্যা হল দেবী মহামায়ার 10টি বিশেষ রূপ, যার উল্লেখ পাওয়া যায় তন্ত্রে। মহাবিদ্যা কথার অর্থ হল মহান জ্ঞান। আর জগৎ প্রতিপালক নারায়ণের দশাবতারের কথা তো আমরা সকলেই জানি, কিন্তু এটা অনেকেই জানি না যে দেবীর 10 রূপের প্রত্যেকটি নারায়ণের ওই অবতারগুলির নারী রূপ। সৃষ্টির 10টি প্রধান বিষয়ও দেবীর এই 10 রূপের মাধ্যমে ফুটে ওঠে। দশমহাবিদ্যার রূপের একদিকে যেমন রয়েছে ভয়ঙ্করী রূপ, অন্যদিকে তেমনই আছে মোক্ষ ও অভয়দায়িনী রূপ। দশমহাবিদ্যার প্রথম রূপ হল কালী। ব্রহ্মের চূড়ান্ত রূপ এই দেবী দুঃখ, কষ্ট ও ভাবাবেগ দূর করেন এবং সময়ের দৈর্ঘ্য অপরিবর্তনীয়তা নিয়ন্ত্রণ করেন। কালী হলেন নারায়ণের কৃষ্ণ অবতারের সম্ভাব্য নারী রূপ। দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হলেন তারা। তিনি নীল সরস্বতী নামেও পরিচিত। শব্দ, শক্তি, সময়, বিবেক, বুদ্ধি ও বিবেচনা সকরুণ দেবী হলেন ইনি। নারায়ণের মৎস্য অবতারের সম্ভাব্য নারী রূপ হলেন দেবী তারা। দশমহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা হলেন ষোড়শী। দেবী পার্বতীর তান্ত্রিক রূপধারী এই দেবী আন্তরিক সৌন্দর্যের ঐশ্বরিক রূপের প্রতীক। ইনি দেবী ললিতা বা ত্রিপুরা সুন্দরী নামেও পরিচিত। নারায়ণের পরশুরাম অবতারের সম্ভাব্য নারী রূপ হলেন দেবী ষোড়শী। চতুর্থ মহাবিদ্যা হলেন দেবী ভৈরবী। দেবী দুর্গা এখানে প্রচণ্ডা, যার মায়া ও ঐশ্বরিক শক্তি আদিম ক্ষমতা ধ্বংস করে। নারায়ণের কল্কি অবতারের সম্ভাব্য রূপ হল দেবী ভৈরবী। পঞ্চম মহাবিদ্যা দেবী ভুবনেশ্বরী, জগৎ সৃষ্টিকারিণী দেবী, বিশ্বমাতৃকা, যার বিস্তার অসীম। নারায়ণের বামন অবতারের সম্ভাব্য রূপ হলেন দেবী ভুবনেশ্বরী। দেবী ছিন্ন মস্তা হলেন ষষ্ঠ মহাবিদ্যা। নিজ মস্তক ছেদনকারী রূপে এটি দেবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রচণ্ড রূপ। নারায়ণের নৃসিংহ অবতারের সম্ভাব্য নারী রূপ হলেন দেবী ছিন্ন মস্তা। সপ্তম মহাবিদ্যা হলেন দেবী ধূমাপতি। নিজেকে বিধবা করেন যে দেবী, বৈধব্য বা মৃত্যুর দেবী। এই রূপ অসম্পূর্ণতা, বিষণ্ণতা, ক্ষতি, যন্ত্রণা প্রভৃতি নেতিবাচক দিক প্রকাশ করেন। নারায়ণের বরাহ অবতারে সম্ভাব্য নারী রূপ হলেন দেবী ধূমাবতী। দশ মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা হলেন দেবী বগলামুখী। বাকশক্তির দেবী মা কালীর হিংস্র রূপ, যিনি নিষিদ্ধ তন্ত্রের ভয়ঙ্করী দেবী বলেও পরিচিত। নারায়ণের কুর্ম অবতারে সম্ভাব্য নারী রূপ হলেন দেবী বগলামুখী। নবম দশবিদ্যা হলেন দেবী মাতঙ্গী, তান্ত্রিক সরস্বতী, যিনি শক্তিশালী চিন্তা গঠন করতে সক্ষম, সত্য বোঝার ক্ষমতা প্রদান করেন। নারায়ণের রাম অবতারে সম্ভাব্য নারী রূপ হলেন দেবী মাতঙ্গী এবং অবশেষে দশম অবতার হলেন দেবী কমলা, দেবী তান্ত্রিক লক্ষ্মী, যার ঐশ্বরিক প্রকৃতি আলো, প্রেম ও সৌন্দর্য জড়জগৎ উদ্ভাসিত করে। নারায়ণের বুদ্ধ অবতারে সম্ভাব্য নারী রূপ হলেন দেবী কমলা।